সেলাই সবটা প্রথম থেকেই শেখাবো। আমি যা শিখেছি আমি চাই সমস্ত যারা সেলাইটা শিখতে চান তারা ভালোভাবে শিখতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে শেখাবো। তা প্রথমেই সেলাই শিখতে গেলে যে মাপের দরকার সেই মাপটা আমি শেখাচ্ছি আপনাদের। এখানে প্রথমেই ফিতের মাপ, যারা ফিতের মাপ জানেন, কিন্তু ফিতের মাপটা প্রথমেই শেখাতে হবে। তাই আমি প্রথমেই আপনাদের শেখাবো ফিতের মাপটা কিভাবে নিতে হয় বা সেটা জানতে হয়। তা প্রথমে ফিতের মানে 1 2 3 4 5 6 7 8 এইখানে এরকম 8খানা দাগ আছে, 8খানা দাগ আছে। এই 8খানা দাগকে এক ইঞ্চি বলা হয়। এই 8খানা দাগকে 1 ইঞ্চি বলা হয়। কিন্তু এই 8খানা দাগের আলাদা আলাদা নাম আছে। এখানে এই দুটো দাগ নিলাম, এই দুটো দাগকে বলা হয় কোয়ার্টার, 1/4। এই দাগটা মানে ইঞ্চি, ইঞ্চি না লিখে এটা লিখলে ইঞ্চি হয়। তাহলে 8খানা দাগে দুটো দাগকে বলা হয় কোয়ার্টার। আর 1 2 3 4 4টে দাগ আছে। এই দুটো 4টে দাগ নিলাম। এই 4টে দাগকে বলা হয় চারটে দাগকে বলা হয় হাফ ইঞ্চি। এই 4টে দাগকে বলা হয় হাফ ইঞ্চি। আর এটাকে ইঞ্চির দাগ, কিন্তু এটাকে যখন লেখা হবে, এটা আমি লিখছি ইঞ্চি, কিন্তু এভাবে লেখার নিয়ম না। তাহলে দুটো দাগকে বললাম আমি কোয়ার্টার, আর 4টে দাগকে বললাম আমি হাফ ইঞ্চি। এবারে দুটো দাগ নিয়ে নিলাম 6টা, 1 2 3 4 5 6। 6টা মানে 1 2 3 4 5 6, 6 মানে 3/4, 3/4 ইঞ্চি। 3/4 ইঞ্চি বলা হয়। তাহলে 8খানা দাগকে 1 ইঞ্চি হচ্ছে, পুরো 1 ইঞ্চি যখন হচ্ছে এটা, কিন্তু সবার মানে হলো আলাদা। দুটোকে কোয়ার্টার বললাম, 4টে দাগকে 1 2 3 4, এই যে 4 আছে, 4 দাগকে হাফ ইঞ্চি বললাম। আর 1 2 3 4 5 6 মানে 3/4 ইঞ্চি, মানে এটা 1.25। এইটা 1.25। তাহলে 6টা 1 2 3 4 5 6, 6টা মানে 3/4 ইঞ্চি মানে 1.25। আর এই যে এবার 8খানা দাগ নিলে, এই 8টা দাগ মিলে হলো 1 2 3 4 5 6 7 8। এই 8টা সমান সমান হলো 1 ইঞ্চি। তাহলে 8টা দাগ নিয়ে 1 2 3 4 5 6 7 8, 8খানা দাগ সমান সমান 1 ইঞ্চি। কিন্তু এই 1 ইঞ্চি সব দাগের মানে আলাদা, নাম আলাদা। দুজনকে কোয়ার্টার বললাম, 4টে দাগকে হাফ ইঞ্চি বললাম, 6খানাকে 1.25 বললাম, 8খানা নিয়ে 1 ইঞ্চি হলো। তা বন্ধুরা, আপনারা এই মাপটা সবাই শিখে রাখবেন। আমি এর পর দিন আবার অন্য মাপ শেখাবো আপনাদের। তো চলি বন্ধুরা, নমস্কার বন্ধুরা, চলি আবার আপনাদের